রাজ্যে হাজার হাজার আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের জন্য এলো বড় আপডেট। নতুন নিয়োগ, বেতন বৃদ্ধি, সপ্তম পে কমিশনের দাবি, সব মিলিয়ে এখন চরম উত্তেজনা। আজকের ভিডিওতে জানবেন কবে নতুন নিয়োগ হতে পারে, কত বাড়তে পারে বেতন, কারা সুবিধা পাবেন, আর ভবিষ্যতে কী বড় ঘোষণা আসতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই আসি আশা কর্মীদের কথায়। বর্তমানে গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভরসা হলেন আশাকর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে টিকা, স্বাস্থ্য সচেতনতা, গর্ভবতী মায়েদের দেখাশোনা সব কাজই তারা করেছেন। এখন খবর হচ্ছে বহু এলাকায় কর্মী কম থাকার কারণে নতুন নিয়োগের আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী সময়ের স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে নতুন আশাকর্মী নিয়োগ বাড়তে পারে। শুধু তাই নয়, আশাকর্মীদের ভাতা বাড়ানোর দাবিও জোরালো হচ্ছে। অনেক সংগঠন বলছে এত কাজ করেও বর্তমানে ভাতা যথেষ্ট নয়। এবার আসি আইসিডিএস বা অঙ্গনারী কর্মীদের কথায়। রাজ্যের বিভিন্ন জেলায় আইসিডিএস কেন্দ্রের সংখ্যা বেড়েছে, ফলে ভবিষ্যতে নতুন কর্মী ও সহায়িকা নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। অনেক এলাকায় পুরনো শূন্যপদ এখনও পূরণ হয়নি, তাই চাকরি প্রার্থীদের মধ্যে নতুন আশা তৈরি হচ্ছে। সবচেয়ে বড় বিষয়, সপ্তম পে কমিশন ধাঁচে সম্মানী বাড়ানোর দাবি আরও জোরালো হয়েছে। এই দাবি কার্যকর হয় তাহলে কর্মীদের মাসিক আয় বড় পরিবর্তন আসতে পারে। ভাবুন তো, এতদিন কম টাকায় কাজ করেছিলেন, তাদের যদি কয়েক হাজার টাকা বেড়ে যায় তাহলে সেটা বড় স্বস্তির খবর হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সপ্তম পে কমিশন অনুযায়ী সত্যিই কি বেতন বাড়বে? বর্তমানে বিভিন্ন কর্মী সংগঠন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যে আশা ও আইসিডিএস কর্মীদের স্থায়ী কর্মীদের মতো সুবিধা দিতে হবে। সপ্তম পে কমিশন চালু হলে মাসিক ভাতা বৃদ্ধি, অতিরিক্ত সুবিধা, ভবিষ্যৎ সুরক্ষা, পেনশন সংক্রান্ত সুবিধা এসব পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। যদিও সরকারিভাবে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি, তবে আলোচনা এবং দাবি চাপ দিন দিন বাড়ছে। যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ কথা, এখন থেকেই প্রস্তুতি শুরু করুন, কারণ নিয়োগ বিজ্ঞপ্তি বেরোলেই খুব কম সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যায়। বিশেষ করে মাধ্যমিক পাস, স্থানীয় এলাকার বাসিন্দা, মহিলাদের জন্য বাড়তি সুযোগ, এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ হতে পারে। অনেকের স্বপ্ন একটা সরকারি সহায়িকার চাকরি, আর এই নতুন আপডেট স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিতে পারে। আপনার কি মনে হয়, আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের কি সপ্তম পে কমিশনের সুবিধা দেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানান। আর এই ধরনের চাকরির নির্ভুল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চাপুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।